বিয়ের জন্য যত কিছু কেনাকাটা আমার জন্য কিন্তু প্রায় সবই হয়ে গেছে। ছেলেরা কিন্তু সবকিছুতেই পিছিয়ে থাকে। মামামের জন্যও কিছু কেনা হয়নি, ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য সেরকম কিছু কেনা হয়নি। মামামকে নিয়ে গেলে হয়তো বাজার করতে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ টোটোতে যেতে আসতে অনেকটাই সময় লেগে যাবে। সেই জন্য ওকে বাড়িতে থুয়ে আসলাম। ওই বাড়িতে গিয়ে দেখি অলরেডি কিন্তু প্যান্ডেলের বাঁশও পোতা হয়ে গেছে। আইব্রোটা যেহেতু করা হয়নি সেই জন্য ভাবলাম আগে আইব্রোটাই করে যায়, যেহেতু পার্লারটা ফাঁকা ছিল। এখন তো নিজের জন্য সেরকম আর কিছু করতে পারি না, তাই আইব্রোটা করে নিলাম। মামামের 1.5 মাস বয়স না হলে কিন্তু একদমই চুল কাটা যাবে না, সেই জন্য চুল টুল আর কিছু কাটি। তারপরে আসলাম একটু স্টাইল বাজারে বাজার করতে। এখানে নাকি বেবিদের কালেকশন গুলো অনেক সুন্দর। এরপর এখান থেকে বাচ্চাদের কিছু জামা কাপড় কিনে নিলাম। আর বাচ্চাদের সেকশনে গিয়ে আমাকে তো চিন্তা করতেই হয় না, যেহেতু আমার মেয়ে, তাই মোটামুটি অনেক কিছুই আমি কিনতে পারি। এখানে এসে দেখি এই ড্রেস গুলো কত সুন্দর লাগছে, কিন্তু ও যেহেতু ছোট তাই জন্য এগুলো আর নিলাম না। এরপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করবো, সেই জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। ওখান থেকে ও কিছু জিন্সের কালেকশন দেখছিল। এরপর একটা শার্ট পছন্দ হলো, আর এই শার্টটা কিন্তু নিয়েছে তোমাদের দাদা ভাই। তারপর আমি ভাবলাম কিছু ড্রেস এখান থেকে আমি দেখি, কিন্তু আমার কোনোটাই সেরকম একটা ভালো লাগলো না, আর অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে চলে আসলাম বিল করতে। এবার বিলটা পে করে যাবো একটু খাওয়া দাওয়া করতে। আগে যখন তোমাদের দাদা ভাই কৃষ্ণনগরে কাজে যেত তখন কিন্তু এই দোকান থেকে আমাদের জন্য রোল কিনে নিয়ে যেত, আর এই দোকানের চিকেন রোলটা কিন্তু জাস্ট ওয়াও। তোমরা কে কে এই দোকান থেকে রোল কিনে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গেলাম একটু জুতো কিনতে, কিন্তু আমার জানো তো একটা জুতোও পছন্দ হচ্ছিল না, তাই সেদিন আর আমার জন্য জুতোটা নেওয়া হয়নি।